আমাদের সকলের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ খবর এসে গেছে। আমাদের যুবসাথী যেটা আগে অফলাইনের অ্যাপ্লাই হওয়ার ছিল সেটা এখন অনলাইনে অ্যাপ্লাই হচ্ছে। তো আমরা চলুন তাড়াতাড়ি দেখে নিই যে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার জন্য সবথেকে প্রথমে আমাদের চলে আসতে হবে ds.wb.gov.in। তারপরে এই যে ফার্স্ট লিঙ্কটা আছে এখানে ক্লিক করে খুলতে হবে। এখানে দেখুন লেখা আছে আমার পাড়া আমার সমাধানের ক্যাম্প। তো সেখান থেকে খুললে আমরা এটা দেখতে পাবো। এখানে আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যেমন কি কি ডকুমেন্টস লাগবে এবং তার সাইজ কত। তো যদিও এখানে 2 MB লেখা আছে কিন্তু আমাদের যত সব পিডিএফ ফাইল সব 300 কেবির নিচে হবে এবং ফটো আর যেটা সিগনেচার হবে সেটা 50 কেবির নিচে হবে। তো চলো আমরা শুরু করে নিই। তো আমাদের সর্বপ্রথমে এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইন ক্লিক করার পরে আমাদের এখানে লগইন পেজ খুলে যাবে। এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে। আমি সিকিউরিটি পারপাসে মোবাইল নাম্বারটা হাইড করে নিয়েছি। আমরা চ্যাপটা দেবো এখানে। তারপরে গেট ওটিপি বা সিকিউর পিন করব। তারপর মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপি 6 ডিজিটের। এখানে আমরা পুট করব ওটিপিটা, তারপরে পিন ভেরিফাই করব। দিলে আমাদের এখানে তারপরে আধার নাম্বার জানতে চাইবে। আমরা এখানে আমাদের আধার নাম্বারটা দেব। তারপরে আধার নাম্বারটা দিলে নিচে আমাদের এখানে যে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম আছে। তো আমরা যে ক্যান্ডিডেট যার করব তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম, যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দেবো। তারপরে যে মোবাইল নাম্বারটা ব্যাংকের খাতার সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার দেবো। ইমেল আইডি থাকলে ইমেল আইডি। তারপরে তার জেন্ডার চেঞ্জ করব, মেল না মানে জেন্ডার লিখবো মেল না ফিমেল। তো আমি এখানে ফিমেলের করছি একজন, তাহলে এখানে ফিমেল লিখবো। তারপরে এখানে তার ডেট অফ বার্থ দিতে হবে। তো আমরা ডেট অফ বার্থটাও এখানে পুট করে নিই। তারপরে এই ডেট অফ বার্থ আমাদের পুট করা হয়ে গেলে তারপরে ক্যান্ডিডেটের এখানে গার্জেন্টের ডিটেলস দিতে হবে। বাবার নাম, মায়ের নাম, যদি বিবাহিত হয় তাহলে স্বামীর নাম অথবা স্ত্রীর নাম। তারপরে আমরা এখানে লিখব ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আছে, জেনারেল না এসটি না ওবিসি। আমি এখানে একজন জেনারেল ক্যান্ডিডেট করছি তাই এখানে জেনারেল রইতে দিলাম এবং সে বিবাহিত বলে বিবাহিততে ম্যারিডে ক্লিক করলাম। তারপরে এখানে তার হাউস নাম্বার, গ্রামের নাম, ভিলেজের নাম যেটা, সেখানে এখানে ফুল অ্যাড্রেসটা দিলাম। অ্যাড্রেস দেওয়ার পর এখানে লিখতে হচ্ছে ব্লক না মিউনিসিপালিটি এরিয়া, সেগুলি লিখে তারপরে আমাদের এখানে তার মাধ্যমিক বা সমতুল্য যে ডিগ্রি আছে, যোগ্যতা আছে, তার ডিটেলস দেবো। যেমন এখানে WBSE বোর্ড থেকে মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক পাস। তো এখানে দিলাম রোল নাম্বার দিলাম, রোল দিলাম, নাম্বার দিলাম, কোন ইয়ারে পাস করেছে সেটা দিলাম। এরপর এখানে লিখেছে এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট, তো আর কিছু দিলাম না। এখানে আমি মাধ্যমিকটাই শুধুমাত্র দিলাম। আর এখন এখানে এডুকেশনাল যে হাইয়েস্ট কোয়ালিফিকেশান সেটা লিখতে হবে। তো আমি এখানে ম্যাট্রিক দিলাম বা মাধ্যমিক দিলাম। আর এখানে প্রেজেন্ট যে অকুপেশন আছে সে হোম মেকার যেহেতু, তাই এখানে আমি এখানে হাউস ওয়াইফ লিখলাম। এরপর আমরা এখানে যে ব্যাংকের খাতাটা দেবো সেখানে ব্যাংকের নাম দিলাম, ব্যাংকের ব্রাঞ্চ নেম দিলাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলাম এবং তারপরে যে ব্যাংক সেই আইএফএসসি কোড দিয়ে এখানে লিখছে যে এখান থেকে আমরা সহায়তা পাই কি না। তো এখানে আমরা পাই না কোনো, তাহলে এখানে ন লিখলাম। এখানে সাবমিট করলেই চলে আসলো এখানে সব ডকুমেন্টস আপলোড করার জন্য। তো আমি এখানে সব ডকুমেন্টগুলি মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট এবং আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে ব্যাংক খাতার প্রথমের পৃষ্ঠার ছবিটা, এখানে কাস্ট সার্টিফিকেট চাইনি, মানে সেভ ছবি আর সিগনেচার দিয়ে সেভ করে দিলাম। সেভ করতে গেলে এরকম একটা ডিক্লারেশন পেজ খুলবে, আই এম ডিক্লেয়ার দ্যাট করে ফাইনাল সাবমিট করে দিলে এমনি একটা একটু অপেক্ষা করতে হবে। তারপরে এখানে একটা রেফারেন্স নাম্বার এসে যাবে আর এখানে ফর্মটা ডাউনলোড করার অপশান আসবে। তো আমি এখানে রেফারেন্স নাম্বারটা প্রিন্ট করে নিলাম। আমাদের কাজটা হয়ে গেল। থ্যাংক ইউ, ধন্যবাদ।